এখন যাচ্ছি, কটা বাজে, সকাল 6:40 আনতে যাচ্ছি হচ্ছে দোকানের জন্য দুধ। কুয়াশা দেখো ওদিকে কিরকম, আগে এখানে কষ্ট দুধ দুধ দেখা যেত, আর এখানে দুধ দুধ দেখা যাচ্ছে না। আজকে ঠান্ডা, বছরের শেষ দিন, 31 তারিখ, ঠান্ডাটা পড়েছে সেরকম। অনেকদিন পরে ঠান্ডাটা পড়লো। এর আগের দিন কুয়াশা ছিল কিন্তু ঠান্ডা ছিল না, আজকে কুয়াশা আছে। আচ্ছা, কুয়াশাও আছে, ঠান্ডাও আছে, মানে জ্যাকেট ঠান্ডা টুপি সব পরে নিতে হচ্ছে। ঠান্ডা লাগছে, সকালবেলা উঠেছি, উঠে গেছে, চোখে জল দিয়েছি, কাপুরি লেগে গেছে। এটা চারটা পুকুর, এদিকে পুকুর, মানে কুয়াশা কুয়াশা আজকে, আগের মতন কুয়াশাটা পড়েনি। আগের মতন কুয়াশাটা পড়েনি, কিন্তু কুয়াশাটা পড়েছে। এত কুয়াশা মানে আমার দিয়ে 5 হাত দূরে দাঁড়িয়ে আছে, আমার দিয়ে 5 হাত দূরে মানুষ দাঁড়িয়ে আছে, আর মানে দেখা যাচ্ছে না এরকম অবস্থা। আজকে কুয়াশাটা পাওয়া কিন্তু ঠান্ডাটা ভালো আছে, আর হাওয়া চলছে, ঠান্ডাটা লাগছে হাওয়ার জন্য। চলো ঠান্ডাটা আসলে দেরি করে থাকে কদিন দেখি। আজ থেকে আমরা যখন এসেছিলাম আমি শহরে 2019-এ, মানে 25শে ডিসেম্বর দিয়ে এরকম ঠান্ডা পড়েছিল যে গোটা লেক ছাড়া আর বালাপোষ, আমার একটা বড় বালাপোষ ছিল, সেই বালাপোষটা আমি 2 বছর করে লাগিতাম, এরকম ঠান্ডা পড়তো। আর রিসেন্ট 2 বছর হয়েছে ঠান্ডাটা আর পড়ছেও না, কোথাও পড়ছে না ঠান্ডাটা। এখন ঠান্ডার সময় ঠান্ডা না পড়ে ভালো লাগে। আমার ফেভারিট কাল হচ্ছে শীতকাল আর বর্ষাকাল। তোমাদের কোনটা ভালো লাগে? গরমকাল ভালো লাগে না শরৎকাল না বসন্ত লাগে? বলতো কোনটা ভালো লাগে? আমার যেরকম বর্ষাকাল আর শীতকালটা। তোমাদের কোনটা ভালো লাগে সেটা জানিও। এদিকে হলো কুয়াশা আছে, যদি কুয়াশার কথা দিতে বোঝা যাচ্ছে না, গাড়ি ঘোড়া চলবে, এদিকে ফাঁকা ছিল বোঝা যাচ্ছে, দেখাচ্ছি। কুয়াশা আছে, এটা ক্যামেরা ধরা হচ্ছে না। যারা তোমার বাড়ি ঘরটা বেশি আছে, ওটা ফাঁকা ফাঁকা জায়গা নেই, কিন্তু হাওয়া চলছে প্রচুর। স্বচ্ছ ভারত বলে সরকার, হ্যাঁ, আমাদের যাদের পটি নেই বাড়িতে, তাদের বাড়িতে পটি বানিয়ে দিচ্ছে। তাহলে কুকুর বিড়াল যেগুলোর জন্য বানিয়ে দিচ্ছে না কেন? এরাও তো নোংরা করছে। এই যে পটি করে দিয়েছে, এদের জন্য বানিয়েও বা কি করবে? তুমি ধরো কিংবা আমি, আমার কথাই বলছি, আমি কাউকে বলছি না। ধরো আমার বাড়িতে আমি একটা কুকুর বা বিড়াল পুষছি, হ্যাঁ, কুকুর বা বিড়াল পুষছি, হ্যাঁ, বাড়িতে থাকবে, নোংরা হয়ে যাবে। নিজের বাড়ি পরিষ্কার থাকুক, রাস্তা হচ্ছে পরিষ্কার চাই, জানো? এই রাস্তা পরিষ্কার চাই না, নিজের বাড়ি পরিষ্কার চাই, রাস্তা নোংরা হয়ে যায়। কুকুর বিড়ালটাকে নিয়ে হাঁকতে বেরিয়ে এসে নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে পটি করানোর জন্য। কুকুর বিড়ালটাকে নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে পটি করানোর জন্য। তা আমরাই যদি স্বচ্ছ ভারত বলি, তাহলে কি আর হবে? কেন ওদেরকে বাড়িতে এক কোণা পটিটা করিয়ে ফেলে দে, যেখানে ময়লা ফেলে ডাস্টবিন সেখানে ফেলে দে, না রাস্তায় মানে লোকে পাড়িয়ে চলে যাক, ওনার বাড়ি পরিষ্কার থাকুক, লোকের বাড়ি নোংরা হয়ে যাক, ওনার বাড়ি পরিষ্কার থাকুক। তাই সকালবেলার ব্লগটা করতে করতে অনেক কিছুই বললাম, কারণ হচ্ছে কেন 90% মানুষ হচ্ছে এটাই করে। ধরো আমি কুকুর বিড়াল পুষছি, আমার বাড়িতে কেন হাঁকবে? নিয়ে বেরিয়ে যায় রাস্তায়, ও রাস্তায় হেগে ঠেগে আসুক, কোনো দরকার নেই। এক কোণে ঘরের বাড়ির এক কোণে পটিটা করিয়ে ফেলে দে, যেখানে ময়লা ফেলে। একটা বাবা গো, সোনা গো, নিজের ছেলের মতন, এই মতন সেই মতন করে ভালোবাসছো, কেন পটিটা রাস্তায় করাচ্ছ? কেন ঘরেই করাও। এর দিয়ে ভালো হচ্ছে বিদেশে ট্রেনিংগুলো ভালো দেয় কুকুর বিড়ালকে, ওরা ইউজ করে টয়লেটটা ইউজ করে, আর এখানে টয়লেট ইউজ না, এখানে রাস্তা ইউজ করবে টয়লেট আর পটি করার জন্য। আমরা নিজেরাই ঠিক না তো আর এদের বলে কি লাভ? চলো এদিকের ওয়েদারটাও দেখাচ্ছি, এদিকেও কুয়াশা আছে, ক্যামেরায় ধরা পড়ছে না, এগুলি চোখে ধরা পড়ছে।
কুয়াশা ভালোই আছে আজকে। তো আমি মেন রাস্তা দিয়ে এখন গলিতে ঢুকে গেছি দুধ আনতে যাওয়ার জন্য। ঠান্ডা ভালোই লাগছে। জানি না আজকে এই ঠান্ডায় কতজন স্নান করবে কতজন স্নান করবে না। আমি তো স্নান করেই যাব, কারণটা বলছি তোমাদের। শীতকালে সকালে ঠান্ডা স্নান করে মজা কী জানো? তোমার শরীরের যে গরম ভাবটা আছে সেই গরম ভাবটা বেরিয়ে যায়, জল ঢাললেও তখন ঠান্ডাটা লাগে না। হাত পা মুছে টুছে নেওয়ার পরে একটু হালকা ঠান্ডা লাগে, তো সোয়েটার জ্যাকেট পরে নিলে অতটা মনে হয় না যে ঠান্ডাটা আছে। তার মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কিছুই তো আর করো না, আমার বকার কাম আমি বকাই যাচ্ছি। দুধ আনা হয়ে গেছে, সব ছোটো দুধ নিয়েছি, বড় দুধটা নিলাম না। বড় দুধটা আগে বড় দুধ নিয়ে গেছিলাম, সেই দুধটা এখনও আছে, তার জন্য বড় দুধটা নিলাম না। দুধ আনতে যখন যাচ্ছিলাম তখন কুয়াশাটা আরও কম ছিল, এখন কুয়াশাটা আরও বাড়ছে, মানে বেলা বাড়ছে কুয়াশা বাড়ছে, উল্টো হচ্ছে। যত বেলা বাড়ে তত কুয়াশা থাকে না, বেলা বাড়ে কুয়াশা থাকে না, মানে চলে যায়। কিন্তু বেলা বাড়ছে কুয়াশা থেকে আরও বাড়ছে। তাহলে কি ঠান্ডা পড়ার আভাস কি চলে আসলো? ভালোই কুয়াশা পড়েছে, দেখো এদিকে ওদিকে, এদিকেও কুয়াশা ওদিকেও কুয়াশা। তো দুধ নিয়ে চলে এসেছি, যেখান থেকে ব্লগ শুরু করেছিলাম ওখানে চলে এসেছি। বাড়িতে বেরোনোর সময় ব্লগটা করা হয়নি। ভালোই ঠান্ডা লাগছে আজকে। দেখি আমাদের আগে একটা ভ্যানে মাছ নিয়ে বিক্রি করতে যাচ্ছি, কী মাছ আছে দেখি। ভোলা ছিল, রুই মাছ ছিল, খয়রা মাছ, 3 রকম মাছ নিয়ে সে আজকে ব্যবসা করতে বেরিয়েছে। তার ব্যবসা যাতে শুভ হয়, আর ব্যবসা যাতে আজকে ভালো যায়, বছরের শেষ দিন। চলে এসেছি দুধ নিয়ে, এখন বাড়িতে ঢুকে যাচ্ছি। বাবা ঠান্ডা রে ঠান্ডা, মারবে সবাই আন্ডা। এখন চা খাবো, চলো চা খেতে খেতে একটু ব্লগ শেয়ার করে নি। হচ্ছে কচু আলু দিয়ে মাছের ঝোল। কি মাছ? ওই তো কালকে কি মাছ নিয়েছে এখানে? কাতলা। কাতলা মাছ খেয়েছো কালকে? না, তেলাপিয়া যে বললাম কাতলা, কাতলা। আর এই যে আমার চা হচ্ছে, এখন চা খাবো, চা খেয়ে তারপর রেডি হয়ে অফিস অফিস। আমাদের এই একটাই জ্বালা, লোকের কাজে অফিসে দৌড়াতে হবে। তা চা হয়ে গেছে, চা খাবো এখন। চা হয়ে গেছে, এবার চাটা খাবো। ধোঁয়ায় উঠছে, আর শীতের মধ্যে এরকম গরম গরম চা হাত ঢুকিয়ে দেওয়া যাবে, কিছু মনেই হবে না। এটা গরমকালে যদি হতো না, হাত পুড়ে যেত না তখন। গরম গরম চা খেয়ে মজা আছে। তা মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, কিছুই তো করছো না। আর কারা কারা সকাল সকাল চা খাও বলো। আমার চা হচ্ছে বেডটি পাই প্রতিদিন, যেহেতু আজকে দুধ আনার ছিল, তার জন্য আজকে আর বেডটি পেলাম না। আছে আমার স্যার, নিজে তো দাও না ঝাড়টা, আমাকে দিয়ে দাও ঝাড়টা। টাটা, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকে এখানেই আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় মানে এই সঞ্জয় পুষ্পা ব্লগেই, এই সঞ্জয় পুষ্পা চ্যানেলেই, অন্য কোথাও দেখা হবে না। কেন আমি অত ফেমাস না যে আমাকে দেখে সব সেলফি আর অটোগ্রাফ নিতে আসবে। যা দেখবে এইখানেই দেখবে আমাকে।